আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্য থেকে যারা কুরবানি করবেন, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, তাদের মধ্য থেকে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, হুজুর আমরা কি নখ এবং চুল কাটতে পারবো? দর্শক, এই বিষয়ে আমাদের কাছে অনেকে প্রশ্ন করে থাকেন। নখ এবং চুল কাটার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা রাআইতুম হিলালা জিলহজ, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো, ওয়া আরাদা আহাদুকুম, এবং সে এরাদা করলো, ইচ্ছা পোষণ করলো, নিয়ত করলো, কি করবে? আন ইউদহি, কুরবানি করবে। তো যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো, কুরবানি করার ইচ্ছা পোষণ করলো, সে যাতে কি করবে? একই জিলহজ থেকে কুরবানির দিন পর্যন্ত সে যাতে চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। এই জায়গার মধ্যে বলা হয়েছে সে যাতে চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। দর্শক, অনেকেই প্রশ্ন করতে পারেন যে যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে অথবা যার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করা হবে, ওই ব্যক্তি কি শুধু নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবে, নাকি তার পরিবারের সকলেই নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবে? এই ব্যাপারে বলা হয়েছে যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে আর পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করা হবে, ওই ব্যক্তি ছাড়া পরিবারের সকলেই চুল এবং নখ কাটতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের ওপরে আমল করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।